আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল কোথায় গিয়ে? শয়তান কোন তো জান্নাতের ভিতরে। ফাযাল্লাহুমাশ শাইতান, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিল জান্নাতের মধ্যে গিয়ে। জান্নাত যদি শয়তান চেনে, কালীগঞ্জ চেনে না? হ্যাঁ চেনে। আসে, এসে কামটাম করে থুয়ে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা জাহান্নামে যাব না। কি রাজি আছেন না সবাই? কোথায় যাব না বলেন? কোথায় যাব আমরা? জান্নাত কার বাড়ি? আমাদের বাড়ি। আল্লাহ তো সবই, জাহান্নামও তো আল্লাহর তৈরি করা। আমরা বলেন জান্নাতে যেতে রাজি আছেন তো সবাই? জান্নাত কার বাড়ি? আমাদের বাড়ি, আমাদের বাপের বাড়ি। কি আমাদের বাপের বাড়ি? আমাদের বাপকে আদম আলাইহিস সালাম। আমার খুব আনন্দ লাগে জানেন, আমার বাপ আদম, এটা খুব আনন্দ লাগে। এক মাহফিলে গেছি, এক পীর সাহেব, আমি পীর বিরোধী না, তো আমি হুজুরকে লক্ষ্য করে সালাম দিলাম। বয়স্ক মানুষ তো, কিন্তু সালামের উত্তর নাই। কিছু কিছু লোক আছে কিন্তু এই অ্যালার্জি আছে, সালাম দিলে উত্তর যে একটা সুন্দর মানে মানে কি বলে প্রাণযুক্ত হয়ে, প্রাণ ভরা দিল থেকে যে উত্তর দেবে, এরকম লোক কিন্তু আছে কিছু। এরকম আছে না? এরকম প্রাণ ভরে দেয়। আবার কিছু লোক আছে মানে একটা বিরক্তি, একটা ভাব। তো আমি সালাম দিলাম, উনি সালাম নিল কি নিল না আল্লাহই জানে, এরকম একটা ভাবসা, খুব মোশান দেখলাম। তো আমি বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি কথা বলতে চাচ্ছেন না, হয়তো অসুস্থ হতে পারেন, এরকম হতে পারেন, যাই হোক। এক পর্যায়ে আমি থেকে বললাম, হুজুর আপনার একটু মেহরবানি করে আপনার পরিচয়টা। কেন পীর জাদা, ধমকের সুরে আমাকে বলতেছে। ভালো না, আর কথা বলা যাবে না। তো কিছুক্ষণ পরে উনি আমাকে আবার প্রশ্ন করতে, আপনার পরিচয়? তো বললাম, আমি হলাম নবীজাদা। কি কইছে? আমি নবীজাদা। তো উনি আমার দিকে এখন উনি একদম মানে অ্যালার্ট হয়ে গেছে, মনে রাগ করছে, এরকম করে কথা বলতেছে। আপনি কি বলেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে পরিচয় হয়ে যদি নবীজাদা কি পীরজাদা হতে পারেন, পীরের ছেলে পীরজাদা, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, উনি আমার বাপ, আমি তার ছেলে, উনি নবী, আমি নবীজাদা। ডিগ্রি কার বেশি হলো? বলেন, বলেন ডিগ্রি কি বেশি হলো না আমাদের? বলেন তো, লাভ কি? লাভ তো নাই। নবীর সন্তান হয়ে তো লাভ হবে না। যদি নবীর সন্তান হয়ে লাভ হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। নবীর বাপ হয়ে যদি লাভ হতো, আজার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হয়ে সেই জান্নাত পেয়ে যেত। নবীর স্ত্রী হয়ে যদি জান্নাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা, সে জান্নাত পেয়ে যেত। নবীর চাচা হয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাব আবু তালেবের বংশ কুরাইশ। লাভ কি? কোন লাভ আছে? এগুলো আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে এগুলোর চুল পরিমাণ কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্যটা কি? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে বহু গোত্রে গোত্রে বিভক্ত করেছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে সম্মানিত, যে বান্দা আমার আল্লাহকে, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধু দাম হলো মুত্তাকি। কার দাম? মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে তার দাম, নচেত কারো দাম তার কাছে নেই। কোনো মন্ত্রী, এমপি, সচিব এগুলো কিচ্ছু না, নো ভ্যালু। দেখেন না, দূর মেরে হুঁশ পেল না, ভাঙ্গা হেলিকপ্টারে মারছে, পালায় দৌড় আছে। ভাঙ্গা হেলিকপ্টারে, তাই না? এটা ভালো বিমানটাও পাইল না। 45 মিনিটস টাইম দিয়েছে যুবকরা। আমার দেশের যুবকরা, আমি ভাবছিলাম শেষ হয়ে গেছে মনে হয়, কিন্তু না, জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এদেরকে যদি একটু নার্সিং করা যায়, যদি ইসলামকে যদি এদের একটু হজম করে দেওয়া যায়, আগামীর নেতৃত্ব যুবকদের হাতে চলে যাবে। সব দেখাই তো দেখলাম,
আর দেখতে চাই না অন্য কিছু, আমরা দেখতে চাই আগামীর দেশ, আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন দিয়ে কি সব চলতে পারে না? এই বিশ্বাস সবার আছে তো? এই বিশ্বাস যদি না থাকে তার কি ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোরআন দিয়ে সব চলতে পারে। কোরআন কি তথ্য দেয় না? কোরআন সব তথ্য দিয়ে দেয়। কোরআন তথ্য দেয় না এমন কিছু নাই, সব তথ্য কোরআন দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন এমন তথ্য দেয় যে তথ্য পৃথিবীর কোথাও পাবেন না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা এমন একটা জ্ঞান, এটা এমন একটা কিতাব, সমস্ত জ্ঞানের মূল মার্কাজ হচ্ছে এই কিতাব। আল্লাহ পাক রোগ দিয়েছেন, রোগের ঔষধও দিয়েছেন। রোগের মালিক কে? তার ওষুধ নাই তার কাছে? এই পৃথিবীতে কত রোগ আল্লাহ পাক দিয়েছেন মানুষের, তার ওষুধ দিয়েছেন তো, কিন্তু ওষুধ তো মানুষ নষ্ট করে ফেলে। যেরকম একটা ঔষধ আল্লাহ পাক দিয়েছেন, একটা প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। সে কি বানায়? কি বানায়? বাসা বানায় না, চাক বানায়, মৌচাক। ঢাকার মৌচাক না, কিন্তু এটা মৌমাছির মৌচাক, ঠিক আছে না? মৌমাছির মৌচাক কি সুন্দর করে বাসা বানায়। এই ওহিটা কে দিয়েছেন? আসতে বলে, এই ওহিটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিলেন, পাহাড়ের পদদেশে বাসা বানাও, এরপরে গাছের ডালে বাসা বানাও, মৌচাক সুন্দর করে বাসা বানায় ফেলো, এবং সেখানে তুমি সুন্দর করে মধুগুলো সংগ্রহ করো, মধুগুলো জমা করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। কেমন করে তিনি ঔষধটা রেখে দিয়েছেন? কি দামি ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে দিয়েছেন! একটু গবেষণায় আজ সব বের হয়েছে, আরো কিয়ামত পর্যন্ত এই গবেষণা চলতেই থাকবে। 1973 সালে একজন বড় বিজ্ঞানী, অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, সে একটা গবেষণা করে শুধু মৌচাকের মৌমাছি নিয়ে গবেষণা করে সে নোবেল পুরস্কার পায়। 3টা তথ্য তিনি দিয়েছেন, কিন্তু 3টা তথ্য সব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে একটা তথ্য হলো, তিনি বলছেন কর্মী মৌমাছিগুলো, মৌচাক যেগুলো কন্ট্রোল করে, এগুলো হচ্ছে মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি। ফিমেল ওয়ার্কার বি। কর্মী মৌমাছিগুলো, মৌচাক যারা চালায়, রানী মৌমাছির কাজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই বললেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আলিম উলামা যারা আছেন এখানে মুয়ান্নাসের সিগা আসছে, এখানে রানী মৌমাছির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে তুমি বাসা বানাও। এই ইঙ্গিতটা দিয়েছেন পুরুষ মৌমাছিকে না রানী মৌমাছিকে? রানী মৌমাছিকে। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞান বলতেছে, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এটাকে ওই বিজ্ঞানী বলছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1500 বছর আগে সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলুন, এই সমস্ত বিজ্ঞান যে তারা গবেষণা করেছে, তারা গবেষণা করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার তো নিয়েছে, এখান থেকে গবেষণা করেছে কোরআনকে। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়। নাম্বার 3 হলো, আমরা সবাই জানি মৌমাছিগুলো মধুগুলো মনে হয় মুখে করে নিয়ে এসে মৌচাকে ঢেলে রাখে। না না, এই মৌমাছিগুলো বিজ্ঞানীরা নিখুঁত করে গবেষণা করে প্রমাণ করেছেন, আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে বের হয়। পেট থেকে মধু বের হয়ে এরপরে মৌচাকে তারা জমা করে ফেলে।
আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কথাই বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, ইয়াখরুজু বের করে, মিন বুতুনিহা তার পেট থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরো কথা আছে অনেক লম্বা। এই মৌমাছির জীবন প্রণালী নিয়ে প্রায় ঘন্টাখানেক কথা বললো, কথা শেষ হবে না, বহু তথ্য আছে। শুধু দুটা তথ্যের কথা বলি, আবার মূল পর্বের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা 1 কেজি মধু কত টাকা দিয়ে কিনি? মাত্র? না, তাহলে ভালো না, তাহলে ভেজাল। আসলটা আরো বেশি হওয়ার কথা, আসলটা একটু বেশি হওয়ার কথা, তাই না? 1 কেজি মধু ধরেন 3000 টাকাও যদি হয়, 2000 টাকাও যদি হয়, তাও তো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দেখেন, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। চিন্তা করছেন আপনি? 1 পাউন্ড মৌমাছি, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কি পরিমাণ পরিশ্রম এখানে আছে! যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার অতিক্রম করতে হয়, একটা গবেষণায় চলে আসছে 1 পাউন্ড মধু তৈরি করতে মৌমাছিগুলোকে প্রায় গড়ে 14.5 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা দিয়ে গোটা পৃথিবীকে 3 বার ঘোরা সম্ভব। কি 2000 টাকা কেজি? এখন কোন না, আমি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এটার কোনো মূল্য আমরা দিতে পারবো বলেন? এটা যদি কোনো মানুষকে দেওয়া হতো দায়িত্ব যে মধুগুলো বানা, মৌমাছির ডিপার্টমেন্ট দেখেন, সে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে 1 পাউন্ড মধু আনতেছে আপনার মৌচাকে। আল্লাহু আকবার। কি আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ কি আমাদের দেখেন? অবশ্যই দেখেন, অবশ্যই তিনি দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে একটা তাপমাত্রা আছে স্বাভাবিক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি 40 ডিগ্রি 5 ডিগ্রি বেড়ে যায়, সেই সময় একসঙ্গে মৌচাকের মৌমাছিগুলো 2টা পাখা ঝাপটায় করে কি 40 ডিগ্রি হলে পরে টেকে কমানোর জন্য ভিতর থেকে বাতাসগুলো বের করে দেয়, আবার স্বাভাবিক হয়ে যায়। আবার যখন একদম কমে যাচ্ছে, 30 ডিগ্রি আসতেছে, তবুও সমস্যা, মধুগুলো নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পাখাটা উল্টায় দিয়ে আবার বাহির থেকে বাতাস ঢুকায় নেয়। যেরকম সুবহানাল্লাহ, একবার ঢুকায় একবার বের করে। কে চালান? সেই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, তুই মধুগুলো বানা, মানুষকে দেব না, মানুষ ভেজাল। মানুষ কি বলে? মানুষ কি করে? ভেজাল। কোরআনে কারীমের সোজা আয়াত এটা। এই পৃথিবীতে মৃত্যু রোগ ছাড়া এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ হিসেবে মধু কার্যকর নয়। যদি কোনো ডাক্তার বলে মধু খাওয়া যাবে না, রং, কমপ্লিট রং। এটা তার গবেষণায় রং। এটা 1 ফোঁটা হলেও খাওয়া যাবে। ডায়াবেটিসের রোগী হলো 1 ফোঁটা হলেও খাওয়া যাবে, 2 ফোঁটা হলেও খাওয়া যাবে। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, বহু কথা আছে। কোরআন এমন কোন কথা বলে নাই বাদ পড়েছে। প্রথম ওহিটাই হলো সায়েন্স, এমব্রায়োলজির উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরা নাযিল হয়েছে কোন সূরা বলেন? আলাক। আলাক শব্দটাই সায়েন্সের শব্দ, এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে আল্লাহ তাআলা প্রথম কোরআনে কথা বলেছেন। আল্লাহু আকবার। মানব সৃষ্টি নিয়ে কথা বলেছেন। এটা কি শুধু ধর্মীয় কিতাব? এই কিতাবকে যারা শুধু নামাজের কিতাব বলে চালায় দিতে চায়, এই কিতাবকে যারা শুধু মাদ্রাসায় পড়ার কিতাব হিসেবে চালায় দিতে চায়, ভুল কথা। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। কোরআনকে সচিবালয়ে চলতে পারে,
কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে আইন আদালত চলতে পারে, ঠিক কিনা? সব চলতে পারে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা মানতে চাই এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা, এক রাত তো সময় তো থাকে না। আমি কিন্তু মূল পর্বে এখনো যাওয়া হয়নি আমার। জাহান্নামের গর্তের মধ্যে কেউ কি আমরা ঢুকতে চাই ভাই? আমরা সবাই কোথায় যেতে চাই? কার ভিটা? বাপের ভিটা। বলেন কার ভিটা? আমরা কার সন্তান? নবীর সন্তান। বলেন কার সন্তান? কি জাদা? বলেন 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 বলেন। নবী জাদা যদি হই, আমার বাপ নবী, বিড়ি খাই কেন? মিশা কথা কই কেন? বাবার সম্মান আছে না? বাবার সম্মান আছে না? নাই বলেন। বাবার সম্মান নষ্ট করা যাবে না। বাবার সম্মানকে রক্ষা করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, ছলচাতুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ঠকবাজি করা যাবে না, লেনদেন ওলট পালট করা যাবে না। একটা মানুষের ঈমান চেক হয় বাজারে না মসজিদে? বলেন বলেন। মসজিদে আপনি কি ঈমান চেক করবেন? মসজিদে নামাজ পড়তে গেছেন আপনি, আপনি বাজারে গেছেন, লেনদেন করছেন, লেনদেনে আপনার ঈমানটা চেক হবে। যার লেনদেনটা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লেনদেন হয়, তার ঈমানটাও শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। লেনদেন আছে এখন? টাকা দিলে বিপদে না টাকা নিলে বিপদে? বলেন। টাকা নিলে বিপদ না টাকা দিলে বিপদ? যে দেয় সে কি নিরাপদ না বিপদ? বিপদ।